ওয়াইটি স্টুডিওতে আপনার অজানায় একটি সেটিংস অন করলেই ভিউ সাবস্ক্রাইব আপনার চ্যানেলে অটোমেটিক্যালি রাতারাতি বেড়ে যাবে। অনেকে এখন আমাকে বলতে পারেন যে আরে ভাই কি ওয়াইটি স্টুডিও আপনি দেখাবেন, এই যে ওয়াইটি স্টুডিও অ্যাপ্লিকেশনের মধ্যে আপনি প্রবেশ করবেন। না না না, আমি আজকে ওয়াইটি স্টুডিওর কোনো সেটিং দেখাবো না। আগে যে সেটিং গুলো দেখাইছি ওগুলোই নতুন আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাই দিব। সরাসরি গুগল ক্রোম ব্রাউজারে কিভাবে আপনারা ইউটিউব ওয়াইটি স্টুডিওতে বা ক্রিয়েটর বেটা স্টুডিওতে অজানা যে সেটিংটা রয়েছে এই সেটিংটা কিভাবে আপনারা ঠিক করবেন। এইটা ঠিক করার পরে কিন্তু আপনার চ্যানেলে ভিউ বেড়ে যাবে, সাবস্ক্রাইব বেড়ে যাবে, ওয়াচ টাইম সবকিছু অতি দ্রুত আপনারা পেয়ে যাবেন। আমি মনে করি আজকের ভিডিওটি আপনার অবশ্যই সম্পূর্ণ দেখা উচিত। যদি আজকের এই ভিডিও না দেখেন, আপনি যদি নতুন কন্টেন্ট ক্রিয়েটর বা পুরনো কন্টেন্ট ক্রিয়েটর হয়ে থাকেন, তাহলে মনে করে রাখেন আপনি সারা জীবন ইউটিউবে খাটবেন, কোনো লাভ নাই আপনার। কারণ আজ পর্যন্ত আপনি চ্যানেলের সেটিংটাই ঠিক করতে পারলেন না। তো সেটিং এ যদি ঠিক না হয়, ভিডিও আপলোড করবেন কবে, আর কবেই আপনার সাবস্ক্রাইব পূরণ হবে, ওয়াচ টাইম পূরণ হবে, চ্যানেল মনিটাইজ হবে, টাকা ইনকাম হবে? বলেন উত্তর আপনি কি দিতে পারবেন? পারবেন না। কিন্তু আজকের এই ভিডিও দেখার পর নিমিষে আপনি উত্তর দিতে পারবেন। এবং এই চ্যানেল সেটিং এর পারপাসে যত ইনফরমেশন গুলো আছে সবকিছু আজকের এই ভিডিওতে শেয়ার করব। তবে তার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট, যারা এখনো পর্যন্ত এই ভিডিওতে একটা লাইক দেন নাই, তাড়াতাড়ি আজকের ভিডিওতে এখনই জলদি বুম একটা লাইক করে দিন। চ্যানেলে নতুন হয়ে থাকলে এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন। শুরুতেই আপনারা চলে আসবেন গুগল ক্রোম ব্রাউজারে। এরপরে আপনারা উপরে টাইপ করবেন studio.youtube.com। আমি ঠিক যেটুকু লিখেছি আপনারা এইটুকু লিখবেন। কোন জায়গাতে যদি আপনার বানান ভুল হয় তাহলে কিন্তু আসবে না। কিছু মানুষ বলেন যে ভাই কি দেখালেন আপনি, আমার তো আসে না। বানান যদি ভুল লেখেন আসবে, সঠিক বানান ছাড়া আসবে না। এটা তো সার্চ টার্মস না, এটা হচ্ছে ইউআরএল। সো ইউআরএল এ কখনো ভুল করা যাবে না। আপনি সার্চ বারে একটা ওয়ার্ড ভুল লিখতে পারেন, তাও আসবে, কিন্তু এখানে ভুল লিখলে তো লিংকটা কাজ করবে না, তাই না? একটা লিংক বলতে একটা ওয়েবসাইটকে বোঝায়। সুতরাং এই ওয়েবসাইটের ইউআরএল অ্যাড্রেসটা যদি ভুল হয় তাহলে তো আপনি পাবেন না, আপনার কাছে তো আসবে না। সঠিকভাবে লিখবেন, এরপরে একবার ইন্টার প্রেস করে দিবেন, তারপরে এইরকম কিন্তু একটা পেজ চলে আসবে। অধিকাংশ মানুষ আপনাদের মধ্যে আছে এই যে ওয়াইটি স্টুডিওজ এর লোগো দেখতে পারছেন, এইখানে জাস্ট আপনারা ক্লিক করে ফেলেন। আবার কেউ কেউ আছেন গেট দ্য অ্যাপের উপর একটা ক্লিক করে দেন। তো যদি গেট দ্য অ্যাপের উপর আপনারা একটা ক্লিক করে দেন তাহলে কিন্তু আপনাদের সরাসরি ইউটিউবের ওয়াইটি স্টুডিও অ্যাপ্লিকেশনের মধ্যে নিয়ে চলে যাবে। আমরা তো ইউটিউবের ওয়াইটি স্টুডিও অ্যাপ্লিকেশনে যাব না। অধিকাংশ মানুষ এইটাই সবথেকে বড় ভুল করে। আপনারা নিচের দিকে খেয়াল করলে দেখতে পারবেন আরো একটা অপশন রয়েছে, তার নাম হলো কন্টিনিউ টু স্টুডিও। আপনারা এখান থেকে নির্দ্বিধায় এই কন্টিনিউ টু স্টুডিওর উপর একটা ক্লিক করে দিবেন। আমি এই যে ক্লিক করে দিলাম, এরপরে কিন্তু সরাসরি ক্রোম ব্রাউজারের মধ্যে ক্রিয়েটর বেটা স্টুডিও আপনার ওপেন হয়ে যাবে। এটাকে আবার ওয়াইটি স্টুডিও অনেকে বলে বা ইউটিউব স্টুডিও বলে, তবে এটার পূর্ণ নাম হচ্ছে ক্রিয়েটর বেটা স্টুডিও। মানে এই ক্রিয়েটর বেটা স্টুডিওর মধ্যে এমন কোনো কাজ নেই যে আপনার করা যাবে না। চ্যানেলের পূর্ণাঙ্গ কন্ট্রোল এখান থেকেই করা যায়। ওয়াইটি স্টুডিওতে লিমিটেড আছে, তবে এই ক্রিয়েটর বেটা স্টুডিওতে একদম রোল আউট, সব অ্যাক্সেস আপনারা নিতে পারবেন। যত অ্যাক্সেস আপনার চ্যানেলে আছে সব আপনি এখান থেকে বসে কন্ট্রোল করতে পারবেন। এবং আপনি যদি দূরে কোথাও ঘুরতে যান, কারো কাছ থেকে যদি ইন্টারনেট সংযোগ নেন, এরপরেও কিন্তু আপনি ক্রোম ব্রাউজারে ঢুকতে পারবেন। আপনার এই বিষয়ে কিন্তু কোনো বাধ্যবাধকতা নেই। আমি মনে করি যে ইউটিউবের এই ওয়াইটি স্টুডিও অ্যাপ্লিকেশন যে আপনারা এত পরিমাণ ব্যবহার করেন, এই অ্যাপ্লিকেশনটি ব্যবহার করা বাদ দিয়ে যদি গুগল ক্রোম ব্রাউজারের এই ক্রিয়েটর বেটা স্টুডিওটা আপনারা যদি ব্যবহার শুরু করতে পারেন, তাহলে এর যে সফল দিকগুলো রয়েছে আপনি জানলে অবাক হয়ে যাবেন। যেমন আপনি যদি এই ক্রোম ব্রাউজার থেকে ভিডিও আপলোড করেন, তাহলে এই ভিডিওটা কিন্তু প্রপার আপনি এসইও করতে পারবেন। ওয়াইটি স্টুডিও দিয়ে যে আপনি পারবেন না বিষয়টা ওইরকম না, কিন্তু আপনি প্রপার এসইও কিন্তু করতে পারবেন না। আপনার এসইওটা খুবই সুন্দরভাবে, পাশাপাশি আপনার ভিডিও আপলোড করার পর ইন্ড স্ক্রিন, আই কার্ড, ভিডিওতে কোনো সমস্যা আছে কিনা বা কপিরাইট আছে কিনা, যাবতীয় বিষয়গুলো কিন্তু এখান থেকে পরিষ্কার দেখতে পারবেন, যেটা ওয়াইটি স্টুডিওতে কিন্তু ভিডিও আপলোডের সময় আপনারা দেখতে পারবেন না। সো আমি মনে করি যে গুগল ক্রোম ব্রাউজারটা আপনারা বেশি ব্যবহার করেন। এখানকার সফল দিকগুলো একবার যখন বুঝতে পারবেন, তখন আপনিও আমার মতো আর গুগল ক্রোম ব্রাউজারটাকে ছাড়বেন না। আমি কিন্তু এখন ইউটিউবের ওয়াইটি স্টুডিও অ্যাপ্লিকেশনটা খুবই কম ব্যবহার করি। সবথেকে বেশি পরিমাণে আমি এখন গুগল ক্রোম ব্রাউজারে এসে এই ক্রিয়েটর বেটা স্টুডিওটা আমি ইউজ করি, কারণ এখান থেকে বেনিফিটেড আছে। যেমন আপনি যদি এই গুগল ক্রোম ব্রাউজারের আপনি ক্রিয়েটর বেটা স্টুডিওর মধ্যে আসেন, তাহলে কিন্তু আপনার চ্যানেলের জন্য নিশ্চিন্তে আপনি এখান থেকে এই যে আস্ক স্টুডিওতে ক্লিক করে থাম্বনেল বানাইতে পারবেন। আপনার ইউটিউব চ্যানেল আপনাকে থাম্বনেল বানাই দিবে। পাশাপাশি আপনার চ্যানেলের পুরোপুরি কন্ট্রোল আপনি করতে পারছেন। আপনার চ্যানেলে কোন কোন ট্যাগ গুলো আসতেছে, সমস্ত ট্যাগের বর্ণনাগুলো কিন্তু নিমিষে আপনারা এখান থেকে জানতে পারবেন। এবং আপনি নিশ্চিন্তে এখান থেকে টপিকগুলো রিসার্চ করতে পারবেন। আরো যে কত উপকার পাবেন, কোনো একটা ভিডিওতে আপনাদেরকে ক্লিয়ার করে বুঝাই দেব ওয়াইটি স্টুডিওর ব্যবহার নিয়ে। তখন বুঝতে পারবেন যে আপনার ওয়াইটি স্টুডিও অ্যাপ্লিকেশন ব্যবহার করা উচিত নাকি গুগল ক্রোম ব্রাউজারের ক্রিয়েটর বেটা স্টুডিও ব্যবহার করা উচিত। একটু মনোযোগ দিয়ে এবার আপনারা দেখেন, তাহলে বুঝতে পারবেন। ওয়াইটি স্টুডিওতে আমাদের সেই অজানা গোপন সেটিংসটা হলো নিচে। এই যে নিচে আপনারা দেখতে পাচ্ছেন একদম ছোট্ট সেটিংস। অনেকে এই ছোট সেটিংস দেখে এর মধ্যে প্রবেশ করেনি না। আবার কেউ কেউ তো জানেনই না যে গুগল ক্রোম ব্রাউজারে ক্রিয়েটর বেটা স্টুডিওর মধ্যে সেটিংস রয়েছে। এটা অনেকেই কিন্তু আপনারা জানেন না। এই যে এখন জেনে গেলেন, এরপরে আপনারা জাস্ট এখান থেকে সেটিংস আইকনের উপর একটা ক্লিক করে দিবেন। তারপরে কিন্তু এটা হচ্ছে লোড নিবে। লোড নেওয়ার পর এরকম একটা ইন্টারফেস চলে আসবে। আপনারা এখান থেকে 2 নম্বরে পেয়ে যাবেন চ্যানেল অপশন। আপনারা 2 নম্বর
নাম্বার চ্যানেল অপশনে আপনারা একটা ক্লিক করে দিবেন। আমি কি বলেছিলাম যে একটি সেটিংস অন করলেই, এবার তাকায় দেখেন আপনার চ্যানেলের এইখানে যদি দেখেন যে কিওয়ার্ড বক্সে, এই যে কিওয়ার্ড বক্সে কোনো কিছু লেখা নেই, তাহলে কিন্তু আপনার লস। এই কিওয়ার্ড বক্সে আপনাদের লিখতে হবে, যাতে করে কি হয়, আপনি এখানে যে কিওয়ার্ড গুলো দিবেন এসইও করা হচ্ছে, আপনার চ্যানেলটা অপটিমাইজ করা হচ্ছে, সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন হয়ে যাচ্ছে। যখন আপনি এইখানে আপনি যে টাইপের ভিডিও দেন, এই কিওয়ার্ড গুলো যখন এখানে আপনি বসাই দিবেন, এরপর যে ভিডিওই আপনি আপলোড করেন সমস্যা নেই। আচ্ছা, কেউ যদি আপনার ইউটিউবে এসে সার্চ করে গেমিং রিলেটেড ইউটিউব চ্যানেল, যারা বিশেষ করে চ্যানেলটা এসইও করে রাখছে, অপটিমাইজ করে রাখছে, ওদের চ্যানেলগুলোকে কিন্তু ইউটিউব সাজেস্ট করে দিবে। আবার কেউ যদি এসে সার্চ করে দেয় কুকিং রিলেটেড ইউটিউব চ্যানেল, তাদের চ্যানেলগুলো কিন্তু চলে আসবে। এখানে দুইটা টাইপে কাজ করে, একটা হচ্ছে কন্টেন্ট টাইপে আর একটা হচ্ছে চ্যানেল পারপাসে কাজ করে। যাদের চ্যানেলগুলো অপটিমাইজ করা থাকে, কন্টেন্টগুলো এসইও করা থাকে, সো এই দুই টাইপের ক্রিয়েটরগুলো কিন্তু আসে। পাশাপাশি যাদের নামের সাথে মিল থাকে চ্যানেল টাইপ, এক্ষেত্রেও কিন্তু চ্যানেল আসতে পারে। এই তিনের বাইরে কিন্তু চ্যানেল আসার প্রশ্নই আসে না। এখন আমরা অনেকে আছি ভিডিও আপলোড করি, আমাদের ভিডিওতে ভিউই হয় না, তাহলে আমাদের চ্যানেলটা তো অপটিমাইজ করা মাস্ট বি প্রয়োজন। আর একটা নতুন চ্যানেলে কিন্তু অপটিমাইজ অবশ্যই করতে হয়। আমাদের এই চ্যানেলটাতেও কিন্তু অপটিমাইজ করা ছিল, এসইও করা ছিল। তো যেহেতু আমার চ্যানেলে আমি বিভিন্ন টাইপের ভিডিও আপলোড করেছি, তাই ওই এসইও যে কিওয়ার্ড গুলো ছিল সবগুলোকে আমি কেটে ফেলে দিছি এবং একদম পরিষ্কার এই মুহূর্তে দেখতে পারছেন। আপনাদের অনেকের চ্যানেলে হয়তো থাকবে না। এখন কিভাবে আপনারা এই কিওয়ার্ড গুলো সেট করবেন, করণীয়টা কি, আমি এগুলো আপনাদেরকে একদম পরিষ্কার করে বুঝাই দিব। সো পুরো ভিডিও জুড়ে রয়েছে আমি আকাশ। এখনো পর্যন্ত যারা ভিডিওতে লাইক দেন নাই, আমি মনে করি যে ভাই আপনি এত কিপটা কেন ভাই বলেন তো? আপনি নিজেই যদি আমার দিকে, শিক্ষকের দিকে যদি কিপটামি করেন, তো আপনার দিকে মানুষ কি করবে বলেন তো? নিজের জ্ঞান কেন আপনি অন্যকে দেন, আমার তো এটা বুঝে আসে না। খেয়াল করে দেখেন, আমরা এখানে কিওয়ার্ড বসানোর জন্য প্রথমে আমরা চলে আসবো ওয়াইটি স্টুডিওতে। এরপরে আমরা একটু আমাদের চ্যানেলটাকে অ্যানালাইসিস করব যে আমরা আসলে কোন ধরনের ভিডিও আপলোড করি। কন্টেন্ট সেকশনে আমরা চলে আসব। তারপর এখানে খেয়াল করলে ভিডিও পাবেন, লং ভিডিও হলে লং ভিডিও, শর্ট ভিডিও হলে শর্ট ভিডিও। আমরা যেহেতু লং ভিডিও নিয়ে কাজ করি, তো লং ভিডিওতে একটা ক্লিক করে দিলাম। এরপরে আমাদের এখান থেকে কিওয়ার্ড গুলো নির্বাচন করতে গেলে আমাদের লেটেস্ট কন্টেন্ট দেখতে হবে এবং আমাদের মোস্ট পপুলার কন্টেন্ট দেখতে হবে। লেটেস্ট মানে সর্বশেষ যে ভিডিওগুলো আমরা আপলোড করতেছি, আর পপুলার ভিডিও বলতে আমাদের যে ভিডিওগুলোতে সবথেকে বেশি পরিমাণে ভিউ চলে আসছে। তো চলুন যে ভিডিওতে সবথেকে বেশি ভিউ চলে আসছে সেটা আগে দেখে আসি। দেখার জন্য আপনারা জাস্ট এখান থেকে শর্ট বাই পেয়ে যাবেন, শর্ট বাইতে ক্লিক করবেন। এরপরে নিচে দেখতে পারবেন মোস্ট ভিউ ভিডিও। কিছুদিন আগে আমাকে একজন দর্শক কমেন্ট করে বলছিলেন যে ভাইয়া আমি না আর ওয়াইটি স্টুডিওতে মোস্ট ভিউটা দেখতে পারি না, এটা কোথায় এখন আছে, এটা তো চেঞ্জ হয়ে গেছে। এইটা কিন্তু শর্ট বাইয়ের মধ্যে রয়েছে। আপনারা জাস্ট এখানে এসে মোস্ট ভিউতে চাপ দিবেন। এই যে দেখতে পারতেছেন লোড নেওয়ার পরে কিন্তু পেজটা চলে আসছে। একটা ভিডিওতে 4,11,000 ভিউ দেখতে পারছেন। আমরা এখন এই ভিডিওর উপরে একটা ক্লিক করে দিব। ক্লিক করে দেওয়ার পর এখানে লোড নিতে আসছে দেখতে পারছেন। তারপরে স্ক্রল করে নিচে আসবো, ভিডিও পারফরমেন্সের উপর একটা ক্লিক করে দিব। এরপরে আমরা এখান থেকে রিচ অপশন দেখতে পারবেন, একটা ক্লিক করে দিব, ব্যাস। তারপর একটু খেয়াল করে দেখতে পারবেন যে আমাদের এখানে ইউটিউব সার্চ টার্মসে কি কি কিওয়ার্ড গুলো রয়েছে। তো এখানে যে কিওয়ার্ড গুলো রয়েছে এই কিওয়ার্ড গুলো আপনারা কপি করে নিয়ে নেবেন। সো এক্সাম্পল হিসেবে আমি যেহেতু ইংরেজিতে চ্যানেল কিওয়ার্ডটা দিব, তাই এখান থেকে আমি ইংরেজিতে কিছু কিওয়ার্ড নিব। যেহেতু আমি এই ধরনের টপিক গুলো তো বছরে একবার করে দিব, তাই আমি এখন টোটাল কিওয়ার্ডটা এখান থেকে নিব না, জাস্ট একটা নিব। দেখেন এই ফিফা বিশ্বকাপ খেলার ভিডিও তো আমি একটাই আপলোড করেছি, সুতরাং আমার কিন্তু এখান থেকে এত পরিমাণ কিওয়ার্ড নেওয়ার দরকার নেই, কারণ খেলাধুলার ভিডিও আমি এত আপলোড করব না, তাই আমি এখান থেকে একটা নিলাম। এরপরে আমি ব্যাক প্রেস করে চলে আসলাম। এরপরে খেয়াল করলে দেখতে পারছেন আমার আরেকটা ভিডিও রয়েছে 3,66,000 ভিউ। আমি এই ভিডিওতে একটা ক্লিক করে দিলাম, লোড নিতেছে। এরপরে আমি আবারও ভিডিও পারফরমেন্সের উপর একটা ক্লিক করে দিলাম, রিচ অপশনে চলে আসলাম। এবার খেয়াল করলে দেখতে পারবেন এখানেও কিন্তু আমাদের সার্চ টার্মসে কিওয়ার্ড গুলো কিন্তু চলে আসবে। এই যে নিচে চলে আসছে। এখন জাস্ট এখান থেকে আমরা আবারও কিওয়ার্ডটাকে কপি করে নিব। ইউটিউব চ্যানেল কিভাবে খুলবো, এটা 1 নাম্বার কিওয়ার্ড, যেহেতু এটা নিয়ে নিলাম। তারপরে দেখতে পারছেন ইউটিউব চ্যানেল কিভাবে খুলতে হয়, এটাও নিলাম। তারপরে এখানে খেয়াল করলে দেখতে পারছেন ইউটিউব চ্যানেল খুলে টাকা ইনকাম। সো এই কিওয়ার্ডটাকেও আমরা নিলাম, যেহেতু কিওয়ার্ডটা একটু বড় আছে তো আমরা ছোট করে নিলাম। তারপরে ইউটিউব কত সাবস্ক্রাইব হলে টাকা পাবো, এই যে নিয়ে নিলাম। এখান থেকে 4টা কিওয়ার্ড গুলো কিন্তু আমি নিয়ে নিলাম। সো এভাবে আপনারা আপনাদের টপিক অনুযায়ী কিওয়ার্ড গুলো নিয়ে নেবেন। যেহেতু আমাদের চ্যানেলে ইউটিউব পারপাসে একটু বেশি ভিডিও করা হয়েছে, যার কারণে আমি এখান থেকে ইউটিউবের কিওয়ার্ড গুলোকে বেশি প্রাধান্য দিব, অন্যান্য কিওয়ার্ড গুলোকে আমি একটু কম প্রাধান্য দিব না যে তা না, তবে কম দিব। আবারও ব্যাক প্রেস করে চলে আসলাম। সো এইভাবে আপনারা মোস্ট পপুলার যে ভিডিওতে বেশি ভিউ আছে এই ভিডিওগুলো থেকে এইভাবে আপনারা ট্যাগ গুলো কালেক্ট করে নেবেন। এরপরে আপনারা দেখবেন যে লেটেস্ট মানে সর্বশেষ কোন ধরনের ভিডিওগুলো আপনি আপলোড করেছেন, এই ভিডিওর পরিপ্রেক্ষিতে আপনারা কিছু কিওয়ার্ড গুলো নিয়ে নেবেন। যেমন লেটেস্টে আপনারা দেখতে পারছেন ফেসবুক নিয়ে আমাদের ভিডিও আছে, সুতরাং ফেসবুকের কিন্তু আমরা কিওয়ার্ড এখানে নিতে পারি। আমরা ভিডিওতে আবারও ক্লিক করে দিলাম, আবারও পারফরমেন্সে ক্লিক করে দিব। ভাই কষ্ট করে আপনি ভিডিও দেখেন, আমি তো ভিডিও কষ্ট করে বানাচ্ছি আর আপনি ধৈর্য ধারণ করে ভিডিও দেখবেন, আপনার কত সুন্দর আরাম না বলেন? কষ্ট তো আমার হইতাছে, খেয়াল করে দেখেন। এরপরে আবারও সেম ভাবে আমরা রিচ অপশনে একটা ক্লিক করে দিলাম, লোড নিতেছে। একটু আমরা স্ক্রল করে নিচে আসব। এই যে দেখতে পাচ্ছেন সার্চ টার্মস এর মধ্যে কিন্তু কিওয়ার্ড চলে আসছে। তো আমরা এখান থেকে নিমিশেই ফেসবুক রিলেটেড আমরা এখান থেকে
থেকে কয়েকটা কিওয়ার্ড নিব। সো দেখতে পারছেন এখানে কিওয়ার্ডটা ট্রান্সলেট হয়ে গেছে। আচ্ছা ট্রান্সলেট আমি করব না। এখান থেকে দেখতে পারতেছেন ইওর পেজ অ্যাবিলিটি টু আর্ন সাসপেন্ডেড, আমি জাস্ট এটা কপি করে নিলাম। নিচে দেখতে পারতেছেন ইওর প্রোফাইলস অ্যাবিলিটি টু আর্ন ইজ সাসপেন্ডেড, এটাও কপি করে নিলাম। নিচের আরো একটা কিওয়ার্ড আমি এখান থেকে জাস্ট কপি করে নিলাম। সো এইভাবে আপনারা প্রত্যেকটা টপিক থেকে কিওয়ার্ডগুলোকে কপি করে নেওয়ার চেষ্টা করবেন। একটা অনুরোধ করব আপনাদেরকে, আপনারা ইউটিউব চ্যানেল খুলেছেন, এক নিশের একই টাইপের ভিডিও আপনারা আপলোড করবেন। অন্যথায় এই যে আমার মতো যদি 3-4 রকমের ভিডিও আপনি আপলোড করেন, 3-4 রকমের যদি কিওয়ার্ডগুলো দেন, সো এইগুলো কিন্তু আসলে দেওয়া ঠিক না। তবে আমি যেহেতু দিচ্ছি এই কারণে, কারণ আমার চ্যানেলটাকে আমি ওই পর্যায়ে নিয়ে যেতে চাই, এই চ্যানেলে আমি সব ধরনের ভিডিও দিতে চাই, এই পরিপ্রেক্ষিতে আপনাদেরকে দেখাচ্ছি। সো আপনারা আপনাদের টপিক অনুযায়ী দিবেন, তাহলে কোনো প্রবলেম হবে না। তো এই যে আমরা এইভাবে কিওয়ার্ডগুলোকে কালেক্ট করে নিলাম। এখন একটু খেয়াল করে দেখেন, আমরা যে কিওয়ার্ডগুলোকে কালেক্ট করে ফেললাম, এই কিওয়ার্ডগুলো কিন্তু খুবই কম হয়ে গেছে। আমি দেখাচ্ছি আপনাদেরকে। এখন এই যে কিওয়ার্ড বক্সে চলে আসলাম, এখানে দেখেন চলে আসার পরে আমরা এইখানে দেখতে পারতেছেন কিবোর্ডের একটা অপশন রয়েছে। আচ্ছা ওইটা স্ক্রিন রেকর্ড তুললে চলে যাচ্ছে। এখান থেকে আমরা অনায়াসে আমাদের ট্যাগ গুলো দিয়ে দিব। এই যে একটা করে ট্যাগ দিব, তারপরে একবার করে ইন্টার প্রেস করব। একটা করে ট্যাগ দিব, একবার করে ইন্টার প্রেস করে দিব। আগে পরে দিলে সমস্যা নাই, তবে আগে দেওয়া উচিত ইউটিউবের গুলো। এই যে দিলাম ফিফারটা, তারপরে দিলাম ইন্টার করে দিলাম। তারপর একটু খেয়াল করে দেখেন, আবার দিলাম ইউটিউব চ্যানেল কিভাবে খুলবো, ইন্টার করে দিলাম। এরপরে এইভাবে আমরা সবগুলো কিওয়ার্ড গুলোকে দিয়ে দিব। এই যে আমি দিয়ে দিলাম, খেয়াল করে দেখেন। তারপর এখান থেকে আরেকটা আমি এখান থেকে দিয়ে দিলাম। একটা একটা করে দেওয়া কিন্তু অনেকটা কষ্টের কাজ, তাই না? আমি আপনাদেরকে শর্টকাট ওয়ে দেখাবো। শর্টকাট ওয়েটা দেখবেন তো? আচ্ছা দেখতে হলে ভিডিওটা একটু মনোযোগ দিয়ে দেখেন, আমি শর্টকাট ওয়ে আপনাদেরকে দেখাবো। এইভাবে আমাদের কিওয়ার্ড গুলো নিতে হবে। টোটালি এখানে দেখতে পারতেছেন 500 ক্যারেক্টার পর্যন্ত আমরা এখানে ট্যাগ দিতে পারবো। ওকে, সো আমাদের কতটা হয় আমরা আগে দেখি, তারপরে আপনাদেরকে শেখাচ্ছি। এই যে দিলাম আরেকটা, ইন্টার দিলাম, আরেকটা এখান থেকে কিওয়ার্ড দিলাম, ইন্টার দিলাম। একইটা কিন্তু বারবার এখানে দেওয়া যাবে না, তবে আপনারা চেষ্টাও করবেন না। বারবার দেওয়ার কি দরকার বলেন? বারবার দিয়ে কি লাভ? সো এই যে আমি দিয়ে দিলাম। একটু খেয়াল করলে এখন আপনারা দেখতে পারবেন যে আমাদের এখানে টোটালি 298টা হয়েছে। এখনো আমাদের প্রয়োজন প্রায় 200 ক্যারেক্টারের কিওয়ার্ড। এখন কথা হচ্ছে শর্টকাট ওয়েটা হইতাছে আমরা চলে আসবো আরো একটা ব্রাউজারে। বোঝানোর সুবিধার্থে আমি আরেকটা গুগল ক্রোম ব্রাউজার ওপেন করে দিলাম। এখানে টাইপ করবেন র‍্যাপিড ট্যাগস। এই যে আমি লিখলাম র‍্যাপিড ট্যাগস, এরপরে সাইটের মধ্যে প্রবেশ করবেন। এখান থেকে রিজেক্ট অলে চাপ দিবেন। এবার আপনি জাস্ট এখান থেকে এই যে ট্যাগগুলো আপনার ভিডিও থেকে নিলেন, এখন এই ট্যাগগুলো জাস্ট আপনি এখানে পেস্ট করে দিবেন। একটা ট্যাগ জাস্ট আপনি পেস্ট করে দিবেন। এখান থেকে আমি একটা ট্যাগ পেস্ট করে দিলাম। এরপর এখান থেকে দেখতে পারবেন জেনারেট বাটন রয়েছে, জেনারেট বাটনে একটা ক্লিক করে দিবেন। তাহলে দেখতে পারবেন এখানে নিচে কিন্তু আপনার অনেকগুলো কিওয়ার্ড কিন্তু চলে আসবে। তো এবার আমরা জাস্ট যে কাজটা করব, এখান থেকে কপি ট্যাগসের উপর একটা ক্লিক করে দিব। আমাদের ট্যাগগুলো কপি হয়ে গেল। আমরা পেজটাকে কেটে দিব, এরপর এখানে চলে আসব। আসার পরে জাস্ট আমাদের একবার পেস্ট করতে হবে। পেস্ট করে দিলাম, দেখতে পারতেছেন অটোমেটিক্যালি এই যে একটা একটা করে যে আমাদের ইন্টার দেওয়া লাগে, তারপরে কিন্তু ট্যাগগুলো বসে যায়। ইন্টার কিন্তু আমাদের আর দেওয়া লাগলো না। বুঝতে পারছেন বিষয়টা? ওকে, তো এবার আমাদের অতিরিক্ত ট্যাগ হয়ে গেছে কত? 802 পর্যন্ত হয়ে গেছে ক্যারেক্টার। এখন আমরা এখান থেকে কেটে দিব। এক্সাম্পল হিসেবে 2025 এটা কেটে দিলাম, তারপর আরেকটা কেটে দিলাম, আরেকটা কেটে দিলাম। টোটাল আমাদের 500-র মধ্যে থাকতে হবে। এই যে আরেকটা কেটে দিলাম, আরেকটা কেটে দিলাম, কেটে দিচ্ছি। এই যে ক্রস আইকন দেখতে পারছেন না, এই ক্রস আইকনে ক্লিক করলে কিন্তু ট্যাগগুলো কেটে যাবে। আরেকটা ক্লিক করলাম, এইবার দেখতে পারতেছেন আমাদের এলিজিবল হয়েছে, তবে 478টা হয়। সো এখন এই যে 478টা হয়, এখন আমরা যে কাজটা করব, এখান থেকে আমাদের ইউটিউব চ্যানেলের নামটাও আমরা লিখে দিব। তো আমি এখান থেকে লিখে দিচ্ছি, আপনারাও এই রকম করে লিখে দিবেন। এই যে চরকি, তারপরে লিখলাম টেক, এবার ইন্টার করে দিলাম। 492 পর্যন্ত হয়েছে। এরপরে আমি আরেকটা ট্যাগ এখানে দিয়ে দিলাম, ইন্টার করে দিলাম। ব্যাস, এখানে দেখতে পাচ্ছেন 497টা হয়ে গেছে। তো একটা দুইটা না থাকে সমস্যা নাই। তো এই সম্পূর্ণ ট্যাগ আমার মতো আপনারা দিয়ে নেবেন। দেওয়া যখন আপনার শেষ হয়ে যাবে, এরপর এখান থেকে পেয়ে যাবেন সেভ বাটন। আপনারা জাস্ট এখান থেকে সেভ বাটনের উপর একটা প্রেস করে দিবেন। আপনার এটা কিন্তু সেভ হয়ে যাবে। আপনার চ্যানেলে কিন্তু কিওয়ার্ডগুলো সেট হয়ে গেল। চ্যানেলটা কিন্তু এই মুহূর্তে এসইও হয়ে গেল। এসইও মানে কি? সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন। মানে সার্চ করলে আপনার চ্যানেলটা কিন্তু ইউটিউব সাজেস্ট করবে। এটাই মূলত কাজ করলো। এবার যদি আমরা সেম ভাবে আবারও সেটিংস এর উপর একটা ক্লিক করে দেই, তারপর এখান থেকে যদি আপনারা দেখতে পান চ্যানেল অপশন, চ্যানেল অপশনে যদি আমরা ক্লিক করে দেই, তাহলে কিন্তু এখান থেকে আপনারা কিওয়ার্ড গুলো দেখতে পারছেন। যেমনটা আমি দেখতে পাচ্ছি বা আপনাদেরকে দেখাচ্ছি, সেট কিন্তু হয়ে গেছে। এরপরে আপনারা আরেকটা কাজ করবেন, এটা এক্সট্রা কাজ আপনাদেরকে দেখাচ্ছি। আপলোড ডিফল্ট বলে একটা সেকশন রয়েছে, আপলোড ডিফল্টের উপর একটা ক্লিক করে দিবেন। আবার খেয়াল করে দেখেন আপলোড ডিফল্ট। সো এখানে ক্লিক করে দেওয়ার পর আপনারা পেয়ে যাবেন বেসিক ইনফো। এই বেসিক ইনফোতে এসে আপনারা ডেসক্রিপশন পেয়ে যাবেন। এই ডেসক্রিপশনে আপনারা চাইলে প্রয়োজনীয় ইনফরমেশন, অর্থাৎ ভিডিও ডেসক্রিপশন বক্সে আপনারা যদি কোনো ডিসক্লাইমার বা আপনি যদি কোনো সোশ্যাল মিডিয়া ইনফরমেশন ইউজ করেন, প্রত্যেকটা ডেসক্রিপশনে কপি করে করে দেওয়া আপনার কাছে ঝামেলা মনে হয়, তাহলে পূর্বে আপনার ডেসক্রিপশনে এখানে একটা ডিফল্ট আকারে আপনারা সেট করতে পারেন। এরপরে আপনার ভিডিওটাকে আপনি অবশ্যই আনলিস্ট মোডে দিয়ে রাখবেন। কখনোই পাবলিক দিবেন না যে আপলোড হওয়ার সাথে সাথে পাবলিক হয়ে যাবে। পাশাপাশি এখানে ট্যাগ বক্স পেয়ে যাবেন। আপনার ভিডিওগুলোতে যদি আপনি একই নিশের ভিডিও বানান, তাহলে প্রতিদিন আপনার যে
ট্যাগগুলো আপনি প্রত্যেকটা ভিডিওতে দেন, ওই ট্যাগগুলো জাস্ট এখানে আপনি আগে থেকে দিয়ে রাখবেন, তাহলে অটোমেটিক্যালি কিন্তু এই ট্যাগগুলো বসে যাবে। হতে পারে সেটা চ্যানেলের নাম ট্যাগ, হতে পারে আপনার ভিডিওর নাম ট্যাগ, সেরকম কিন্তু অনেক কিছু হতে পারে আপনার কন্টেন্ট অনুযায়ী। তো আপনারা এখানে দিয়ে নেবেন। এরপরে এখানে দেখতে পারবেন সেভ বাটন রয়েছে, এই সেভ বাটনের উপর একটা প্রেস করে দিলে আপনার এটা সেভ হয়ে যাবে। ব্যাস, আমার যেহেতু এখন সেভ আছে তাই ক্লোজে ক্লিক করে দিলাম। এরপরে আপনি আপনার চ্যানেলে ভিডিও আপলোড করবেন, যে রিলেটেড আপনারা ভিডিও তৈরি করেন সমস্যা নাই। ভিডিওর টাইটেল আকর্ষণীয় দিবেন, থাম্বনেল আকর্ষণীয় দিবেন, ভিডিওটা আকর্ষণীয় ভাবে বানাবেন। ভালো যদি ভিডিওতে এঙ্গেজ আসে, অতি দ্রুত আপনি লং ভিডিও দ্বারা সফলতা অর্জন করতে পারবেন। যদি আপনি শর্ট ভিডিও আপলোড করেন তাহলে শর্ট ভিডিওর প্রথম 3 থেকে 5 সেকেন্ডের মধ্যে এমন কিছু রাখবেন যাতে দর্শক স্ক্রল করে না চলে যায়, দর্শক যাতে করে লক অবস্থায় আপনার ওই ভিডিওটা দেখে, আপনার শর্টে এঙ্গেজ দেয়। এতে করে আপনার এই শর্টটা কিন্তু মাল্টিপল দর্শকের কাছে যাবে এবং অতি তাড়াতাড়ি শর্ট ভিডিও কিন্তু ভাইরাল হয়ে যাবে। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। এখন অনেকেই বলতে পারেন যে ভাই আমি তো চ্যানেলটা টোটাল সেটিং করেছি, চ্যানেল এসইও করেছি, এরপরেও ভিডিও আপলোড করলে আমার ভিডিওতে ভিউ হয় না। তাহলে আর দেরি কিসের? চলে আসবেন ইউটিউবের হোয়াইট স্টুডিও অ্যাপ্লিকেশনের মধ্যে। তারপরে আপনি দেখবেন যে আপনার ভিডিওতে কোথায় সমস্যা। ভিডিওর অ্যারোতে চাপ দেওয়ার পর আপনি খেয়াল করে দেখবেন যে এখানে কোথায় কোথায় গ্রিন সিগন্যাল আছে। যদি আপনারা দেখেন ডাউন সিগন্যাল আছে, তাহলে আপনি যে বললেন যে চ্যানেল সেটিং করেছি, চ্যানেল সেটিং এর সাথে এখানে যায় আসে। দর্শক আপনার ভিডিওতে এভারেজ ভিউ ডিউরেশন দেয় নাই, ইমপ্রেশন কম আসছে, এই জন্য ইউটিউব দর্শকের কাছে ভিউ কমায় দিচ্ছে, দর্শকের কাছে কম পাঠাচ্ছে। দর্শক যদি আপনার ভিডিওতে এঙ্গেজ যায় তবে তো দর্শকের কাছে পাঠাবে। তার মানে এই এঙ্গেজমেন্টের পাশে আপনারা যদি দেখেন এভারেজ ভিউ ডিউরেশনের পাশে যদি দেখেন গ্রিন সিগন্যাল আছে, আপনার একটা 5 মিনিটের ভিডিও, এই ভিডিওটা ইউটিউবে 3 মিনিট দর্শক দেখেছে, সেই ক্ষেত্রে কিন্তু এটা পজিটিভ গ্রিন সিগন্যাল আসলে কিন্তু আসার সম্ভাবনা আছে যে এই ভিডিওটা ব্রাউজ ফিচারে রিকমেন্ডেশনে বেশি পরিমাণে কাজ করবে, ভিউ আসবে। কিন্তু যদি আপনার 5 মিনিটের একটা ভিডিওতে মাত্র 10 সেকেন্ড করে দেখে, তাহলে কিন্তু এই ভিডিও ইউটিউব পাঠাবে না। সুতরাং চ্যানেল সেটিং এর আবার যেন দোষ দিয়েন না যে সেটিং তো করেছি ভিউ হয় না, আরে বেটা চেক করে দেখ তোর গ্রিন সিগন্যাল আছে না ডাউন সিগন্যাল আছে, দর্শকের এঙ্গেজমেন্ট চেক করে দেখ। এইগুলো দেখবে না, আন্দাজে সে একটা কমেন্ট করে বসে থাকে, বেটা তোর ভিডিওতে ভুল, এইগুলো বলে না, চ্যানেল সেটিং এর দোষ দেয়। এই চ্যানেল সেটিং কি ভাত দিবে, দর্শক ভিডিও দেখবে না? বাংলা কথা বুঝো না, দুধু খাও। যাই হোক, আমি একটা ডায়লগ দিতে লাগছিলাম যে বুঝো না দুধু খাও, ওই যে ডিপ জলের একটা ডায়লগ ছিল, ওইটাতে কি বলে ফেললাম নিজেই জানি না। যাই হোক, আপনারা এটাকে মজা হিসেবে নিয়েন। বিষয়টা হইতাছে আপনারা অযথা চ্যানেল সেটিং এর দোষ দিবেন না, দোষটা দেন আপনার ভিডিওর, কারণ ভিডিওতে ব্যর্থতা আপনার। আপনি একটা ভিডিও বানাইলেন, থাম্বনেল বানাইলেন, দর্শক থাম্বনেলে ক্লিক করলো, ভিডিও ক্লিক করার পর দেখতে পারলো যে ভিডিওটা জগা খিচুড়ি, তখন দর্শক কি ভিডিও দেখবে? না না না, ভিডিও ছেড়ে চলে যাবে। আর এই চলে গেলে আর ইউটিউব বেশি অডিয়েন্সের কাছে পাঠাই। এই বাংলা কথা যদি না বোঝেন, ইংরেজি কথা বোঝানো লাগবে। তাড়াতাড়ি ভালো ভালো ভিডিও বানান, অযথা সময় নষ্ট করা বাদ দিয়ে দেন। এরপরেও যারা চ্যানেল সেটিং কে নিয়ে যারা বাজে মন্তব্য করবে, আমি মনে করি যে তাদের মাথায় চুলকানি আছে, চুলকানির সমস্যা আছে। এত কথা পরিষ্কার করে বলার পরেও সে যদি নাই বোঝে, তাহলে তাকে বোঝানোর কি দরকার বলেন? আর কি কোনো দরকার আছে? না। তো এই ছিল আমাদের আজকের ভিডিও ভালো লাগলে তাড়াতাড়ি আজকের ভিডিওতে একটা লাইক করে দিন। চ্যানেলে নতুন হয়ে থাকলে এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন। সবার সুস্বাস্থ্য কামনা করে এই ভিডিও থেকে বিদায় নিচ্ছি। টেল দেন, বাই বাই, টেক কেয়ার, আল্লাহ হাফেজ।